হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি মেলা দেখতে। গৌড়বাজারে দুর্গা প্রতিমা বিসর্জন হয়। তো মেঘটা ঘন করেছিল, তারপর কিছুক্ষণ পরে এখানে জল নামাই দিল। আর এখানে সবাই এখানে দাঁড়িয়ে গেছি। আর এখানে দুর্গা প্রতিমা বেরোতে পারেনি যে বিসর্জন আজকে, তাই দেখো কত বৃষ্টি পড়ছে। আর এই মেয়েটা এখানে মেকআপ করে এসেছিল, তো দেখো এই মেকআপটা ধোয়া গেছে জলের টাইমটাতে, তার জন্য এখান থেকে লজ্জা করে পালান গেল। আর এখানে আছে সবাই, বাড়িতে ফ্যামিলি নিয়ে গেছিলাম, তো এখানে সবাই দেখতে এসেছে, এরাও জলে কেউ বেরোতে পারেনি। আর কিছুক্ষণ পর আধ ঘন্টা পর এখানে দেখে বৃষ্টি মানে জলটা ছাড়ান গেল পুরোটাই। তো এখানে সব ঠাকুরগুলো জমা হয়েছিল। তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম সেই মেলার দিকে। মেলা ঢুকতে না ঢুকতে দেখতে পেয়ে গেছি অনেক প্যাচ পিচে কাদা। এর মধ্যেও কোনো ভিড় হবে না ভেবেছিলাম, কিন্তু তারপর অনেক ভিড়। কিছুক্ষণ পর আসার টাইমে দেখি এখানে স্ট্যাচুগুলো দাঁড়িয়ে আছে। এগুলো প্রতি বছরই হয়। আর যে গৌড়বাজারের মেলাটা আছে, এখান থেকে প্রচুর মানুষ আসা যাওয়া করে, অনেক ভিড় হয়। আর আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল মেলার পর এখানে, তার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। এখানে যে দুর্গা প্রতিমা এলানো ঘোরানো হয়, সব ট্রাকে করে ঘোরানো হয়। আশেপাশে যত ঠাকুর আছে, গৌড়বাজার গ্রামে যত ঠাকুর আছে, সব এই মাঠের মধ্যে এনে ঘোরানো হয়। কারণ এটা প্রতি বছর হয়, প্রায় 200 বছরের পুরনো এই মেলাটি। তো এখানে ভেবেছিলাম অনেক কাদা আছে, তাই মানুষজনের ভিড় হবে না, কিন্তু গৌড়বাজারের মেলা বলে কথা, অনেক ভিড় হয়। আর এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এখানে একটা যাত্রা অনুষ্ঠান হয়, কিন্তু এই জলের মধ্যে সেই যাত্রাটা ক্যান্সেল করা হয়েছে। প্রচুর মানুষই ভিড় হয়েছে, আমিও ভাবতে পারিনি যে এত জল কাদার মধ্যে এত মানুষই ভিড় হবে। তারপর যে এখানে প্রতিমাগুলো আছে, সব বিসর্জন দেওয়ার জন্য পুকুরে নিয়ে যাচ্ছে। আর এখানে মানুষের অনেক ভিড় হয়। তাই তোমরা যদি কোনোদিন ফাঁকা পাও, এই পুজোর মেলা দেখে আসতে হবে একাদশী দিন পরে। তো দেখো এই মেলা শেষ হয়ে গেল, আর এখানে কিছু কিছু দোকান রয়ে গেল। আজকে যে যাত্রা পড়া অনুষ্ঠানটা করা হয়েছিল, সেটা আর জল কাদাতে হবে না। তো টাটা বন্ধু, পরে ভিডিও দেখা হচ্ছে।